বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই আপনারা কেমন আছেন? আমরাও আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার ইয়াসমিন। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি ব্লগটা দুপুর থেকে শুরু করছি, যার কারণে আমি রান্নাঘরে চলে এসেছি। আর আজকে আমার খুব পছন্দের একটা খাবার রান্না করব, যার কারণে আমি এখানে পাতিলের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর এখন তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। তো এখানে পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছটাকে আমি হালকা একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিয়েছি। এরপরে আমার খুব পছন্দের একটা সবজি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে লাউটাকে এখানে আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, দিয়েছি স্বাদ মতো লবণ, দেওয়ার পর দিয়েছি কাঁচামরিচ। এখন খুব ভালোভাবে সবগুলোকে মেখে নিচ্ছি। এখন আপনাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন করে দেবেন, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন পান সবার প্রথমে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক এবং কমেন্ট করবেন। এরপরে আমি এখানে অল্প একটু পানি দিয়েছি। এরপরে এই পাশে আমার হাজব্যান্ড কিছু অরাতা মাছ নিয়ে এসেছিল, সেগুলো খুব সুন্দরভাবে উনি পরিষ্কার করে দিচ্ছে আমাকে। আর এখানে আমাকে কোনো কষ্ট করতে হচ্ছে না, উনি সব পরিষ্কার করে কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছে। আসলে মার্কেটের মধ্যে অরাতা মাছের একটু অফার ছিল, যার কারণে আমরা একটু বেশি করেই কিনে নিয়ে এসেছি। আর এপাশে আমার লাউয়ের তরকারিটা মোটামুটি হয়ে আসছে। আপনারা কে কে লাউয়ের খোসা দিয়ে আলু ভাজি খেয়েছেন কমেন্টে জানাবেন। আমি যখন লাউ রান্না করি লাউয়ের খোসাটা কখনোই ফেলে দিই না, ওটা দিয়ে আলু ভাজি করে দিই। খুবই মজা লাগে, ট্রাস্ট মি। আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আমার মনে হয় অনেকেই এভাবে করেন, তারপরেও যারা করেন না প্লিজ এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এখানে যদি চিংড়ি মাছ একটু দেওয়া যায় আরও বেশি মজা হয়ে যায়, বাট আমার কাছে সেদিন চিংড়ি মাছ খুব অল্প ছিল, যেটা আমি লাউয়ে ব্যবহার করেছি, যার কারণে আমি আর এখানে চিংড়ি মাছ দিতে পারিনি। এপাশে ভাজিটা আমার হয়ে এসেছে, এখন আমি এখানে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আজকের রান্না খুবই সাধারণ রান্না, কিন্তু খুবই টেস্টি। আজকের রান্না একদম কমপ্লিট। এপাশে আলু ভাজিও হয়ে গিয়েছে আর লাউটাও হয়ে গিয়েছে। এরপরে আমরা হাঁটতে হাঁটতে গিয়েছিলাম চ্যান্ট্রোতে যাওয়ার পরে দেখি যে এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এটা টোটালি ফ্রি ছিল। তো আমরা এখানে কিছুক্ষণ বসে অনুষ্ঠানটা উপভোগ করছি। আর এই সামারের সময় একটার পর একটা অনুষ্ঠান লেগেই থাকে, কারণ যত আনন্দ হয় ইতালিতে সামারের সময় বেশি হয়, যার কারণে একটার পর একটা অনুষ্ঠান লেগেই থাকে। আর বিশেষ করে এই অনুষ্ঠানটা বাচ্চাদের জন্যই ছিল, যার কারণে আরহাম মাহাম খুব বেশি মজা পেয়েছে এই অনুষ্ঠানটাতে গিয়ে। আর বিশেষ করে আমার এই জিনিসটা এত বেশি ভালো লেগেছে, রিংটার মধ্যে মেয়েটা এত সুন্দরভাবে উড়ে উড়ে ঘুরছিল, আমার এটা দেখে খুব বেশি ভালো লেগেছিল। এর কিছুক্ষণ পর বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই লোকটা এসে এই লাঠির মতন জিনিসটা উড়ে উড়ে ফেলছিল, খুব বেশি ভালো লাগছিল আর বাচ্চারা প্রচণ্ড আনন্দ হয়েছিল। আর এখানে এই মেয়েটা এত ভয়ঙ্কর একটা কাজ করছিল, একে তো হিল পড়েছে, হিল পরে এই চিকন দড়িটার মধ্যে, তার মধ্যে আবার চোখটা বন্ধ রেখেছিল, বন্ধ রেখে তারপর এই চিকন দড়িটা দিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং সে খুব ভালোভাবেই চলে গিয়েছে। এই জিনিসটা একটু ডেঞ্জার ছিল। এরপরে প্রোগ্রামটার শেষে সবার ইন্ট্রোডাকশন দিচ্ছিল, আর ওখানে জানতে পারলাম যে এরা সবাই একটা ফ্যামিলি। এখানে এই লোকটার ওয়াইফ আছে, তারপরে রয়েছে ওনার ভাই মেয়ে, সব কিছু মিলায় এই ফ্যামিলি এই প্রোগ্রামটা করে থাকে। এই জিনিসটা খুব ভালো লেগেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।